এখন হচ্ছে আমরা কি ক্রিয়েট করব? অ্যাকাউন্ট পেজটা ডিজাইন করব। এই অ্যাকাউন্ট পেজের একপাশে হচ্ছে মেনুটা থাকবে, প্লাস পুরা বডি ডিজাইন করব। তারপর হচ্ছে আমরা লিস্টিং ক্রিয়েট করব, আর হাবিজাবি যা আছে সবকিছু করব। ওকে, ড্যাশবোর্ড এটাকে আমরা হচ্ছে প্রোফাইল পেজ হিসেবে ইউজ করব। আমরা জ্যাট ইঞ্জিনে যাব। জ্যাট ইঞ্জিন থেকে হচ্ছে প্রোফাইল বিল্ডার কোথায়, এটা এনেবল করতেই হবে। এরপর প্রোফাইল বিল্ডার, এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ড পেজ আছে সেটা সিলেক্ট করব। ইউজার্স পেজ দরকার নয়, এটা রিরাইট নয়, এটা হবে হচ্ছে কন্টেন্ট। প্রোফাইল বিল্ডার নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, তাহলে আরও ডিটেলস বুঝবেন যে টেমপ্লেট মোড কন্টেন্ট রিরাইট না দিয়ে কেন কন্টেন্ট দিলাম। নোট, আমরা অ্যাডমিন বার হাইড করে দেবো, রেস্ট্রিক্টেড করে দেব। এখানে আমি কাউকে ব্যাকএন্ডে অ্যালাউ করবো না। ওকে, অ্যাকাউন্ট পেজ, এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টস, তারপর ক্লায়েন্টস। আমাদের অ্যাকাউন্ট পেজের সাব পেজগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্ট পেজটা ডিজাইন করব। সরাসরি চলে যাব পেজেস, এখান থেকে আমাদের যে পেজ আছে ড্যাশবোর্ড, এটাকে এডিট করব, এলিমেন্টর ওপেন করব। এটাকে দেবো হচ্ছে ফুল উইথ, কন্টেন্ট উইথ ফুল উইথ। মিনিমাম হাইট দেব হচ্ছে VH 100 ভার্টিক্যাল হাইট, অর্থাৎ পুরো স্ক্রিন পুরোটা নিয়ে নেবে আর কি। আমরা এই কন্টেনারটাকে এখান থেকে প্রাইমারি কালার দিয়ে দেব। আপনাদের যাদের এই ফিগমার এক্স্যাক্টলি এরকম করতে চান, তাহলে আমাকে জানান, আমি হচ্ছে এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা চাইলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখে নিতে পারবেন। আমরা 3টা কলাম নেব। প্রথমে হচ্ছে লোগোর জন্য, মাঝখানে নেব হচ্ছে এই মেনুটার জন্য, আর নিচে নেব হচ্ছে এই প্রোফাইলের সামারির জন্য। 3টা কলাম নেব এখানে, এই এই সাইড বারের মধ্যে একটা। এটাকে আমরা প্যাডিং 0 করে দেব, এটাকে ডুপ্লিকেট করব। এবার প্রথমটার মধ্যে হচ্ছে আমরা অ্যাড করব লোগোটা এখান থেকে এক্সপোর্ট করে নিই। এখানে নেব আমরা হচ্ছে প্রোফাইলের যে মেনু আছে সেইটা, এটা হবে ভার্টিক্যাল। আর এটা অ্যাড করা মানে হচ্ছে এই ড্যাশবোর্ডটাই হচ্ছে, ড্যাশবোর্ডে যখন ক্লিক করবে তখন হচ্ছে অ্যাকাউন্ট পেজেই ভিউ হবে আর কি। আমরা যেটা প্রোফাইল বিল্ডারে অ্যাড করছি, অ্যাকাউন্ট পেজ হিসেবে যেটা সিলেক্ট করছি সেটা ওপেন হবে আর কি। আর এইখানে আমরা এই স্ট্রাকচারটার জন্য এটাকে আইকন বক্স নিতে পারি, ইমেজ বক্স নিতে পারি, প্লাস এখানে একটা আইকন দিয়ে দিতে পারি, ইমেজ বক্স। আমরা ডাইনামিক একটু পরে করি, আপাতত আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা দেখায় নি।
আচ্ছা। আমাদের ডিজাইনে দেখেন আ লোগো এবং এই উম ইউজারের সামারি এই ২ টা হচ্ছে সবার উপরে নিচে আর মাঝখানে হচ্ছে আ মেনুগুলা। তো আমি এইখানে ৩ টাই আনিছি। একটা হচ্ছে ইমেজের লোগোর জন্য, আরেকটা হচ্ছে আ মেনুর জন্য, আরেকটা হচ্ছে ইমেজ বক্সের নিচেরটা। এটার যে প্যারেন্ট কন্টেইনার এটাকে ধরবো, ধইরা এখান থেকে আমরা স্পেস বিটুইন দিয়ে দিবো তাহলে দেখেন এরকম হয়ে গেছে। এটার জন্যই মূলত আমি এভাবে নিলাম। আচ্ছা, আমাদের মেনুতে হচ্ছে আইকন আছে। এই আইকনগুলো আমরা কিভাবে দিব? এখান থেকে এক্সপোর্ট করে নেই। অথবা আমার কাছে আইকনগুলো আছে। আমি সরাসরি এখানে আপলোড করে ফেলি। সবগুলো আমার লাগবে আমি এখানে করে ফেলি। আচ্ছা, মেনুতে হচ্ছে আমরা সেট ইঞ্জিন প্রোফাইল বিল্ডারে যদি যাই, এইখানে এখানে আইকন দেওয়ার জেনারেলি কোনো ওয়ে নাই। আমরা এখানে আইকন সিলেক্ট করতে পারতেছি না। কিন্তু আমরা টেকনিক্যালি এটা দিয়ে দিব। কিভাবে দিব? ড্যাশবোর্ড আইকন হলো এইটা। এটার যে লিঙ্কটা এটা কপি করব। আ এইখানে এসে আমরা ইমেজ ট্যাগের ভিতরে দিয়ে দিব এটা। এসআরসি এটা এভাবে দিয়ে তারপর আপনারা চাইলে আপনাদের যে ওয়েবসাইটের যে ডোমেইন আছে সেটা ডিলিট করে দিতে পারেন। জাস্ট ডব্লিউপি কনটেন্ট এতটুকু দিলেও কাজ করবে। আ ডব্লিউপি কনটেন্ট এইটা দিতে হবে। ওকে। এখন দেখেন আইকন এটা অনেক বড় হয়ে গেছে। তো এটার সলিউশন কি? এটা আমরা সিএসএস দিয়ে সলভ করে ফেলতে পারবো, অসুবিধা নাই। কিভাবে করব? আমরা এখানে যাবো। আ নেমটা কোথায়? এসআরসির আগে হচ্ছে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিব। নিয়ে এটার ভিতরে উইডথ, উইডথ দিব হচ্ছে ২০ পিক্সেল। আমাদের এইখানে হচ্ছে উইডথ হচ্ছে ১৮ পিক্সেল। তো এইখানে আমরা ১৮ পিক্সেল দিয়ে দিব। হাইট দিব না, হাইট দেওয়ার দরকার নাই। হাইট অটোমেটিক নিয়ে নিবে যতটুকু লাগে। এবার যদি আমি ড্যাশবোর্ড রিলোড করি, এখানে দেখেন আইকন চলে আসছে। এখন এই যে আইকনের যে অ্যালাইনমেন্ট এটা আমরা কাস্টম সিএসএস করে ফিক্স করে ফেলতে পারবো। ধরেন এইটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কনটেন্ট স্পেস বিটুইন। তো স্পেস বিটুইন দেওয়ার দরকার নেই। আমরা এখানে যে ইমেজ টেগটা আছে সেটার মার্জিন দিয়ে দেই। মার্জিন রাইট 10 পিক্সেল হয়ে গেছে। এখন আমাদের যে সিএসএস কোডগুলো জাস্ট এখান থেকে কপি করে কাস্টমাইজারে গিয়ে এড করে দেব। কাস্টমাইজ দেন অ্যাডিশনাল সিএসএস। আপনারা যদি এলিমেন্টর প্রো ইউজ করেন তাহলে ডিরেক্টলি ওই অ্যাকাউন্ট পেজে এড করে দিতে পারবেন। আবার যদি রিলোড করি তাহলে স্টাইলটা থেকে যাবে। ওকে, সেম ভাবে এখানে আমি যেভাবে আইকন দিলাম সেম ভাবে বাকি আইকনগুলো আমরা দিয়ে নিব। তার আগে কি করবেন? এই যে আ ইমেজ যে HTML ট্যাগগুলো আমি ট্যাগটা ইউজ করছি এটা আপনি এভাবে কপি করে আ একটা নোটপ্যাডে নিয়ে তারপর জাস্ট লিঙ্কগুলা চেঞ্জ করবেন আর বসায় দিবেন। লিঙ্ক চেঞ্জ করবেন, বসায় দিবেন। ফর এক্সাম্পল এরপর হচ্ছে আমাদের কি প্রজেক্টস এর জন্য আমাদের আইকন কোনটা? আমাদের আইকন হচ্ছে এইটা। এটা কপি করব এখানে নিয়ে
এই যে এসআরসি এখানে বসায় দিবা। প্রজেক্টস এই নামের আগে এটা বসায় দিও। ওকে, আমাদের আইকনগুলো এড হয়ে গেছে। এখন আমরা একটু স্টাইল করবো এটা এক্স্যাক্টলি ফিগমার মতো। লোগো 175 উইডথ, 175 পিক্সেল, 175। এটা হচ্ছে সেন্টার। মেনুগুলা এটা হচ্ছে ইউজারের প্রোফাইল। ইউজারের প্রোফাইলের জন্য আমাদের মেটাফিল্ড ক্রিয়েট করতে হবে। প্রোফাইল পিকচার নেমের জন্য অলরেডি আছে, আর হচ্ছে রোল। আমরা কাজ করি মেটা বক্সেস, অ্যাড নিউ, সোর্স হচ্ছে ইউজার, ফিল্ডের টাইপ মিডিয়া, ভ্যালু ফরম্যাট দিব হচ্ছে মিডিয়া আইডি, সেম ভাবে দিব হচ্ছে রোল। এটা টেক্সট ফিল থাক। আমি সিম্পলি আমার প্রোফাইল এডিট করব এখান থেকে, আর আমার ডিটেলসগুলো অ্যাড করে নেব। আমাদের এখানে একটা এরর আসছে, এটা ফিক্স করার জন্য আমি যাব হচ্ছে মেটাবক্স। আমাদের যে রোল, যে ইউজার রোল মেটাফিল্ড আছে, সেটার নামটা চেঞ্জ করে দেব। ফর এক্সাম্পল আমরা শেষে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই এবং আমাদের রোলটা অ্যাড করি, আপডেট করি, তাহলে সলভ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট রোল আছে এখান থেকে, কোথায় এটা, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার, তো ওইটার সাথে কনফ্লিক্ট করছিল, যে কারণে এরর আসছে। তারপর আমি পেজটা আবার রিলোড দিয়ে তারপর ডাইনামিকভাবে কন্টেন্টগুলো নিয়ে আসি। এখানে টেক্সটের সাইজ হচ্ছে 16 পিক্সেল, রেগুলার ব্ল্যাক, আর রোলের জন্য হচ্ছে 10 পিক্সেল, রেগুলার ব্ল্যাক, আর ইমেজটা 50 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস 50%। কাস্টম ইমেজ, দেন ফিল্ড থেকে প্রোফাইল ফটো, যেটা আমরা করছি। আপনারা চাইলে ফল ব্যাকে একটা ইউজারের প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন। আমি এখানে যাব, এখান থেকে ইউজার ফিল্ড, এখান থেকে যাব হচ্ছে ডিসপ্লে নেম। আমার ডিসপ্লে নেম কি দিয়ে আমি শিওর না। এরপর ডেসক্রিপশনে যাব, এখান থেকে ইউজার ফিল্ড আমরা কাস্টম ফিল্ড নিব, কারণ ওইটা আমরা কাস্টমভাবে ক্রিয়েট করছি, ইউজারের যে রোল। ওকে, এখন এটাকে আমরা একটু স্টাইল করে ফেলবো। ইমেজ 50 পিক্সেল, বর্ডার টাইপ দরকার নয়, কন্টেন্ট, এটা হবে হচ্ছে 10 পিক্সেল। মাঝখানের গ্যাপটা কমায় দিতে হবে। আর এখানে আমাদের যে কন্টেনারটা আছে, সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল,
5 পিক্সেল এনাফ। বর্ডার রেডিয়াস আচ্ছা, এখানে যে টাইটেল এইটার H3 তে পাই, মার্জিন টপ পাই, এটাকে আমরা ডিপ করে দেব, তাহলে এটা চলে গেছে। এখানে একটা আইকন হবে, যে আইকন আপলোড এসভিজি, আমি অলরেডি আইকনগুলো অ্যাড করে ফেলছি, ওয়ার্ডপ্রেসে আপলোড করে ফেলছি। জাস্ট চুজ করে দিব। এটার সাইজ হবে হচ্ছে 16-18 পিক্সেল। কালার হবে হচ্ছে ব্ল্যাক। এইটাকে স্টাইল করে ফেলবো এইভাবে। এখানে পরবর্তীতে আমরা হচ্ছে লিঙ্ক অ্যাড করবো, যেন সেটিংস পেজে চলে যায়। ইমেজটাকে একটু নিচে নিতে হবে।
আমরা এটাকে 100 ভিএইচ না দিয়ে এটা হচ্ছে 90 অথবা 95 দেই আপাতত। কারণ এখানে এই যে টপ বারের জন্য স্ক্রল এনেবল হয়ে যায়। এটা একটা সমস্যা। আমরা যদি 90 দেই তাহলে এরকম হয়। 95 দিলে আই থিংক ঠিকঠাক হবে। 95। আর যখন এই টপ বারটা থাকবে না তখন আবার 100 ভিএস দিলে ঠিক হয়ে যাবে। আমি যেহেতু এখন কাজ করতেছি এই কারণে আমি এটা দিলাম। পরবর্তীতে আবার ব্যাকে চলে যাব। ওকে, তাহলে আমাদের নেভিগেশন ডিজাইন করা শেষ। আমরা যেহেতু রেসপন্সিভ করব না, সুতরাং এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। এখানে শুধুমাত্র আমাদের যে প্রোফাইলের যে কনটেন্ট হবে সেই কনটেন্টের উইজেটটা দিয়ে দিব। প্রোফাইল সাব পেজ কনটেন্ট, এইটাতে কিছু প্যাডিং দিয়ে দেব 20 পিক্সেল, 25, এটা দিব 10, উপরে নিচে 10 থাকবে কারণ মেইন কন্টেনারের অলরেডি প্যাডিং আছে এই কারণে। আমি আবার যদি রিলোড দেই তাহলে এখানে কিছু আসবে না, কারণ আমাদের এখন টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এখন এই প্রত্যেকটা সাব পেজের জন্য আমরা এখান থেকে যাব এলিমেন্টর টেমপ্লেটস, দেন হচ্ছে অ্যাড নিউ। এখান থেকে আমরা কন্টেনার বা পেজ একটা নিলেই হলো। ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্ট সাব পেজ আমি সবসময় এরকমভাবে নাম দেওয়ার চেষ্টা করি যাতে পরবর্তীতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডের এখানে একটা টাইটেল থাকবে। টাইটেলের 25 পিক্সেল, সেমি বোল্ড এবং ব্ল্যাক। একটা কন্টেনার নিব যেটাতে কোনো প্রকার প্যাডিং থাকবে না প্যারেন্ট কন্টেনারে, এবং এটার উইথ হবে হচ্ছে ফুল উইথ। এটার ভিতরে আমরা হেডিং উইজেট নিব। এটা যেহেতু ড্যাশবোর্ডের জন্য, ড্যাশবোর্ড প্রাইমারি আমরা 25 পিক্সেল প্রাইমারি, ঠিক আছে, এটাই থাকবে। আর কালার হবে হচ্ছে ব্ল্যাক। এইখান থেকে যাব মাই অ্যাকাউন্ট, প্রোফাইল বিল্ডারে যাব। প্রোফাইল বিল্ডার থেকে অ্যাকাউন্ট পেজ, ড্যাশবোর্ড, দেন আমাদের টেমপ্লেটটা সিলেক্ট করে দেবো। ড্যাশ লিখলেই চলে আসার কথা। এবার সেভ। আমি যদি ড্যাশবোর্ড ভিউ করি তাহলে দেখেন আমাদের ড্যাশবোর্ড টাইটেল চলে আসছে। একইভাবে আমি সবগুলোর জন্য করব। আর এটার প্যাডিংটা হয়তো একটু উপরে নিচে বেশি হবে। আমি যদি ভুল না করি তাহলে এখান থেকে আমি এইটাকে 2 পিক্সেল বাড়ায় দিব, এটাকে 2 পিক্সেল বাড়ায় দিব। আবার আই থিঙ্ক ঠিক আছে, টোটাল 2 পিক্সেল বাড়া হবে। ওকে, সেমভাবে আমি প্রত্যেকটা টেমপ্লেট ক্রিয়েট করে ফেলবো। আমি টেমপ্লেট ক্রিয়েট করার ক্ষেত্রে একটা ট্রিক ফলো করি, আপনারা করতে পারেন। অ্যাড নিউ, এখানে যাব। আমি একটা প্লাগইন ইউজ করি, ASE অ্যাডমিন অ্যান্ড সাইট এনহ্যান্সমেন্ট। এটা খুবই পপুলার বর্তমানে। এটা দিয়ে আমি পোস্টগুলো ডুপ্লিকেট করে ফেলি, টেমপ্লেটগুলো ডুপ্লিকেট করে ফেলি ইজিলি। এখানে অনেকগুলো ফিচার আছে, আপনারা এই প্লাগইন এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি যাব হচ্ছে কনফিগার, তারপর কন্টেন্ট ডুপ্লিকেট, সেভ করে দেব। এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেট এখন আমরা ডুপ্লিকেট করে জাস্ট নেমটা চেঞ্জ করে ফেলবো। এই প্লাগইনটাই কেন আমি ইউজ করতেছি দেখেন, এটা আমি একটা পেজ ক্রিয়েট করছি। যদি আমি একটা সেকশন বা কন্টেনার ক্রিয়েট করতাম এবং ডুপ্লিকেট করতাম তখন ওই সেকশন বা কন্টেনার থেকে সেটা পেজে কনভার্ট হয়ে যেত। বেশিরভাগ প্লাগইন দিয়ে এরকম হয়। কিন্তু এখন আমি যে প্লাগইন ব্যবহার করতেছি, আমি আমার টাইপ যেটাই হোক আমি ওইটাই ডুপ্লিকেট করতে পারবো। যদি আমি পেজ ইউজ করতেছি সুতরাং যে কোনো প্লাগইন হইলেই হয়তো। এটা হবে হচ্ছে ক্লায়েন্টস, প্রজেক্টস, আমি এলিমেন্টর এডিট করতেছি না, এগুলো আমি পরে যখন কানেক্ট করবো এখান থেকে ভিউ করব আর এডিট করে ফেলবো ইজিলি। তারপর ডুপ্লিকেট, অ্যাকাউন্ট পেজ, এখানে টেমপ্লেটগুলো অ্যাড করে নিই। প্রজেক্ট, ক্লায়েন্টস, আবার আমি এক একটা ট্যাব ভিউ করব আর নামটা চেঞ্জ করে দেবো। পেজের টাইটেল প্রজেক্টে আসছে, এরপর ড্যাশবোর্ড, এটা আমাদের চেঞ্জ করতে হবে। প্রজেক্টস, তারপর ক্লায়েন্টস,
টিম মেম্বার্স, অ্যানালিটিক্স অ্যান্ড সেটিংস। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্ট পেজ সেটআপ হয়ে গেছে। প্রত্যেকটা সাব পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আ এরপরে হচ্ছে আমরা যে পোস্ট টাইপ ২ টা ক্রিয়েট করছি, সেই পোস্ট টাইপের পেজগুলো নিয়ে কাজ করব, লিস্টিংগুলো নিয়ে কাজ করব, ফিল্টার নিয়ে কাজ করব। এরপর কিভাবে আ প্রজেক্ট এড করা যায়, এখানে ডাইনামিক ভিজিবিলিটি এবং কুইরি বিল্ডার দিয়ে খুব সুন্দর ফিচার এনেবল করা যায়। এগুলো আমরা সবকিছু শিখব।